আমার গাজীপুরের ভাইয়েরা ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করে খেয়াল করুন। কবর প্রতিদিন ডিকি ডিকি বলে, বান্দারে 5টা জিনিস আমার ঘরে নিয়ে আসবা। সোনার ভাইয়েরা, আমার গাজীপুরবাসীর ভাইয়েরা, 5টা জিনিস যদি আমরা নিয়ে কবরে যাইতে পারি, আমার আপনার জন্য কবরটা হবে জান্নাতের বাগান। 5টি জিনিস ছাড়া যদি কবরে যাই, আমার আপনার কবরটা হবে জাহান্নাম। শুনতে রাজি আছি কি নাই? শুনবেন তো, মহব্বত করে শুনবেন, খেয়াল করে শুনবেন। প্রথমে কবর বলে, আমি পোকামাকড়ের ঘর, আমার ঘরে যদি আসুরি বান্দা, সর্বপ্রথম আমার ঘরে কিন্তু সাথী নাই, আমার ঘরে কিন্তু বাতি নাই, আমার ঘরে কিন্তু কুপি নাই। তুমি যখন আমার কবরে আসবা, অবশ্যই তুমি সঙ্গী সাথীর ব্যবস্থা করে আসবা। কি বলে? সঙ্গীর ব্যবস্থা করে আমার কবরে নিয়ে আসবা। এখন সঙ্গী কি আমার ভাইজান? আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আল বাকারার ভিতরে 1 নম্বর 2 পরের আয়াতে আল্লাহ বলে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সঙ্গী হলো দুনিয়ার ভিতরে এমন একটি কোরআন, জালিকাল কিতাব, যার ভিতরে কোনো ভুল নাই, এমন একটি কিতাব, সংশোধন সুন্দর একটি কিতাব। এই কিতাব যারা পড়বে, এই কিতাব যারা তেলাওয়াত করবে রে ভাই, এই কিতাব যারা আমল করবে, এই কিতাব হবে আপনার কবরের সাথী। চিল্লায়া চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এমন একটি কিতাব, এই কিতাব হবে আপনার কবরের বাতি, এই কিতাব হবে আপনার সঙ্গের সাথী। এই কোরআন আপনার কবরে কিয়ামত পর্যন্ত আপনার কবরের সঙ্গী হয়ে থাকবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। ও আমার গাজীপুরের ভাই, এরপর কবর কেন্দে কেন্দে বলে, বান্দারে 2 নাম্বার জিনিস আমার ঘরে নিয়ে আসবা। 2 নাম্বার জিনিস হলো, আমার ঘরে কোনো আলো নাই, বাতি নাই, আলো ছাড়া কিন্তু তোমরা আমার কবরে আসবে না। আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কবরের ভিতরে আলোর ব্যবস্থা হলো আপনার নামাজ। নামাজ যদি পড়েন, ঠিকমতো নামাজ যদি আদায় করেন, এই নামাজ হবে আপনার কবরের ভিতর আলো, এই নামাজ হবে আপনার কবরের ভিতর বাতি। তাই এই বাতির ব্যবস্থা করে যাইতে হবে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কবর ডেকে ডেকে বলে, আমি কবর, আমার ঘরে কিন্তু বিছানা নাই, আমার ঘরে কিন্তু বালিশ নাই, আমার ঘরে যদি আসো রে, আমার ঘরে অবশ্যই বিছানার ব্যবস্থা করে আসবে। 3 নাম্বার হলো, ও বন্ধু, নেক আমল যদি থাকে, নেক আমল হবে আপনার কবরের বিছানা হয়ে যাবে। কবর ডেকে ডেকে বলে, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি কবরে যদি আসো গো, এই মাল সামানাগুলো নিয়ে আসবে। 4 নাম্বার কবর বলে, আমার কবরে যদি আসো রে, ওষুধের ব্যবস্থা করে আসবে। ওষুধ ছাড়া কিন্তু আমার কবরে আসবে না। ওষুধ হলো আপনার কবরের ভিতরে ওষুধের ব্যবস্থা করতে হবে আমার ভাইয়েরা। ওষুধের ব্যবস্থা দান সদকা করে যেতে হবে। দান সদকা করে আপনার ওষুধের ব্যবস্থা হয়ে যাবে। 5 নম্বর কবর ডেকে ডেকে বলে, আমার ঘরে যদি আসো রে, তুমি 3টা প্রশ্নের উত্তর জেনে আসবে। মা রব্বুকা
রাব্বুকা মাল দীনুকা মান নাবিয়ুকা। আমার ঘরে আসো, তাহলে তিনটা প্রশ্নের উত্তর জেনে আসবে। তিনটা প্রশ্নের উত্তর যদি শিখে না আসো, তাহলে কবরটা হবে তোমার জাহান্নাম। সবাই জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, বলুন আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। কবরের চিন্তা কেন করো না? ও বন্ধু, কবরে যাইতে হবে, কিন্তু কবর বারবার ডেকে ডেকে বলে আমি পোকামাকড়ের ঘর, কোন সময় যেন আমার কবরে আসতে হয়। আমরা কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছে কি নাই? সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার বাইরা মানুষ, সোনার বন্ধুগণ আমার, সূরা আল মুদাসসিরের ভিতরে 42 নম্বর আয়াতে আল্লাহ সরাসরি করে ঘোষণা বলে দিয়ে বলেন, হাসরের ময়দানের দিন বিচারের কাজ যখন শুরু হয়ে যাবে, নাপচি শুরু হয়ে যাবে, ওই দিন একদল ফেরেশতারা তারা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। গভীর মনোযোগ খেয়াল করি ভাইরা আমার। হাসরের ময়দানের দিন নাপচি শুরু হয়ে যাবে। ও বন্ধু, কান্নাকাটি শুরু হয়ে যাবে। ওই দিন একদল ফেরেশতারা জাহান্নামীদেরকে ধাক্কায়া ধাক্কায়া নিয়ে যাবে। জাহান্নামীরা যাইতে যাবে না, চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে কানবে আর বলবে মালিক রে, দুনিয়ায় গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ বুঝি নাই গো আল্লাহ, আমাদেরকে জাহান্নামের ঠিকানা হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবে আর মাফ হবে না, তোমাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তোমাদেরকে জাহান্নামে যাইতে হবে। জাহান্নামের ফেরেশতারা যখন ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দরজার সামনে যখন যাবে, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীরা বলবে বান্দারে, কোন 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 কারণে জাহান্নামে এসেছ? জাহান্নাম তো ভালো জায়গা না, জাহান্নাম তো ভালো জায়গা না, কেন তোমরা জাহান্নামের ভিতরে এসেছ? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সাত করে দিয়ে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামীরা বলবে, জান্নাতি বন্ধুদেরকে জানাইয়া দিবে, বন্ধুরে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটি অপরাধ করেছিলাম। চারটি অপরাধ করার কারণে আমাদেরকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। জাহান্নামী বন্ধু বলবে, কয়টা অপরাধ করেছিলা একটু জানাও, সুন্দর করে আমাদের বলে দাও, আমরা তোমাদের ঘটনাগুলো জানতে চাই। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়ে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সুবহানাল্লাহ বলেন। সূরা আল মুদাসসিরের ভিতরে আল্লাহ 43 নম্বর আয়াতে আল্লাহ সরাসরি ঘোষণা করে দিয়ে বলেন, বলতেছে বন্ধুরে, তুমি ছিলা মুসল্লি, আমি মুসল্লি ছিলাম না। তুমি যে ছিলা নামাজিওয়ালা, আমি নামাজিওয়ালা ছিলাম না, যার কারণে আমি আর জাহান্নামী, তুমি জান্নাতি। ও বন্ধু, জান্নাতি বন্ধু বলবে, বন্ধু তোমার সঙ্গে আমি ব্যবসা করেছি, তোমার সঙ্গে আমি চাকরি করেছি, তোমার সঙ্গে আমি খেলাধুলা করেছি, কেন বন্ধু তুমি জাহান্নামী, আমি জান্নাতি? জান্নাতীরা বর্ণনা শুরু করবে, জাহান্নামীরা বর্ণনা শুরু করবে। জান্নাতীরা বলবে, জাহান্নামে তুমি এসেছ,
4টি কারণে জাহান্নামে এসেছ বন্ধু, তুমি আমাদেরকে বর্ণনা করো। 1 নম্বর বর্ণনা যখন বলবে, বন্ধুরে তোমার সঙ্গে যখন আমি খেলাধুলা করতে যাইতাম, আসরের নামাজের যখন ওক্ত শুরু হয়ে যেত, ও বন্ধু আজান কানে যাওয়ার সঙ্গে সঙ্গে ও বন্ধু খেলাধুলা বন্ধ করে তুমি দেখতাম মসজিদে গিয়ে নামাজ আদায় করতা, নামাজ পড়ার পরে তারপরে তুমি চলে আইতা। ও বন্ধু মাগরিবের নামাজের আজান যখন শুরু হয়ে যেত, মুয়াজ্জিন সাহেব জোর মধুর কণ্ঠে আজান দিত, আজান তোমার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি দোকান বন্ধ করে বন্ধুরে তুমি মসজিদে লাব্বাইক লাব্বাইক বলে হাজির হয়ে যাইতা। ও বন্ধু দুনিয়া পায় আমি ব্যবসার জন্য আমি দোকান চালাইয়াছিলাম, আমি ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম, আমি নামাজ পড়ি নাই, দুনিয়াকে বিশাল মনে করেছিলাম। ও বন্ধু তাই তো আমি জাহান্নামী, তুমি জান্নাতি। গভীর মনোযোগ খেয়াল করি আমার ভাইরা। বন্ধু বলবে ফজরের নামাজের যখন শুরু হয়ে যাইত, মধুর কণ্ঠে আজান দিত, কনকনা শীতের ভিতরে আমি চেয়ে চেয়ে দেখতাম কম্বল ডালাটি মেরে দিয়ে, কম্বল লাঠি মেরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তুমি কাঁপতে কাঁপতে মসজিদে যাইয়া তুমি নামাজ পড়তা। আমি বেগম সাহেবদের নিয়ে আমি ঘুমাইয়া থাকতাম, আমি ঘুম থেকে উঠতাম সকাল 8টা-9টায়। ও বন্ধু তাই তো তুমি জান্নাতি, আমি জাহান্নামী। চিল্লা বলেন মারহাবা। আমরা সকলে কি জান্নাতে যাইতে চাই? তাহলে যদি 1 নম্বর ঘটনা যদি নামাজ না পড়ি ভাই, 1 নম্বর হলো নামাজ ছাড়া যদি আমাদেরকে একটা কারণ আমাদের জাহান্নামে যাইতে হবে, জান্নাতি বন্ধু বলবে বন্ধুরে 2 নম্বর কারণ আমাদের কাছে বর্ণনা করো। জান্নাতি বন্ধু বলবে বন্ধুরে 2 নম্বর কারণটা তুমি আমাদের কাছে বর্ণনা করো। আল্লাহ সূরা মুদাসসির 40 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়ে বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। সুবহানাল্লাহ বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর কারণ হলো ও বন্ধু, 2 নম্বর কারণ হলো আমি দুনিয়ার ভিতরে ছিলাম, মিসকিনদেরকে ভালোবাসি নাই, মিসকিনদেরকে দান খয়রাত করি নাই, মিসকিনদের হকগুলো আমি মেরে খাইছি, মিসকিনদেরকে আমি টাকা পয়সাগুলো দেই নাই, আমি মিসকিনদের হকগুলো পরিপূর্ণ আদায় করি নাই, যার কারণে বন্ধু আজ আমি জাহান্নামী, তুমি জান্নাতি। 2 নম্বর কারণ যদি আমার আপনার ভিতর থেকে থাকে বাজান, মনে রাখবেন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও বন্ধু তোমারে দেখতাম গ্রামের ভিতরে খুঁজিয়ে খুঁজিয়ে বাহির করে করে যারা গরিব মানুষগুলো ছিল, অসহায় মানুষগুলো ছিল, তাদেরকে তুমি বস্ত্র কিনে দিতা, তাদের টাকা পয়সা দিয়েছিলা, তাদেরকে খোঁজ খবর নিয়েছিলা, প্রত্যেক গরিব মানুষদেরকে হকগুলো তুমি সঠিকভাবে আদায় করেছিলা। ও বন্ধু তাই তো তুমি জান্নাতি, আমি জাহান্নামী। জাহান্নামী বন্ধু বর্ণনা শুরু করবে, কেন তুমি জাহান্নামী, কি কারণে জাহান্নামে এসেছো বন্ধু? 2টা কারণ চলে গেল, 2টা কারণ চলে গেল। জাহান্নামী বন্ধু বলবে বন্ধুরে 3 নম্বর কারণটা আমাদের জানায়া দাও। জাহান্নামী বন্ধু চোখের পানি চিরে চিরে কানবে আর বলবে, ও বন্ধু 3 নম্বর কারণটা হলো অকুন্না নাখুযু মা'আল খাইদিন। শুনুন বলেন,
وكنا نأخذ مع الخائضين কুরআনুল কারীমের ভিতরে সূরা আল মুদাসসিরের ভিতরে 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার ভিতরে তুমি চার দোকানে বসিয়া, টেলিভিশনের দোকানে বসিয়া, আল্লাহ মুদির দোকানে বসিয়া বসিয়া মানুষের সমালোচনা করেছিলা, মানুষের গীবত করেছিলা, মানুষের বদনাম করেছিলা। মানুষের গীবত করার কারণে, মানুষের বদনাম করার কারণে আজ আমি জাহান্নামী, তুমি বন্ধু জান্নাতি। আলোচনা চলবে চলবে ভাই। আর কি আমরা বসবো? চার দোকানে বসবো না, টেলিভিশনের দোকানে বসবো না, বাজারে ঘাটে বসবো না। যদিও বসে থাকি মানুষের আলোচনা করব না, মানুষের বদনাম করব না, মানুষের গীবত করব না। এইগুলা যদি করি তাহলে বন্ধু আমার আপনার জাহান্নামে যাইতে হবে। ঠিক না হাবেশ সাহেব? জাহান্নামে জ্বলতে হবে। হাবেশ সাহেব কথা ঠিক আছে কি নাই? আমরা কিন্তু চার দোকানে বসে বসে মানুষের আলোচনা করি, আমরা কিন্তু চার দোকানে বসে বসে মানুষের বদনাম করি। কান ধরে তওবা করব, আর কোনোদিন মানুষের সমালোচনা করব না, মানুষের বদনাম করব না, মানুষের গীবত করব না। তওবা করে করে আমরা সকলেই ফিরে আসব। সবাই জোরে জোরে বলুন ঠিক কিনা? যাই আমি বলবে 4 নাম্বার কারণ কি বন্ধু আমাদের জানাইয়া দাও। 4 নাম্বার কারণে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ বলেন। وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِدِّينِ। আল্লাহর দিনগুলোকে, আল্লাহর সফল দিনগুলোকে অস্বীকার করতাম, আল্লাহর সফলতা দিনগুলোকে অস্বীকার করতাম। অস্বীকার করার কারণে আজ আমি জাহান্নামী, তুমি জান্নাতি। হাত্তা আতানাল ইয়াকিন। অতবার একদিন আমাদের আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে যায়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে যায়। বিশাল তরবারি নিয়ে সামনে যখন হাজির হয়ে যায়, একদিন আমাদের মৃত্যুবরণ করতে হয়, আমরা কোমরে চলে আসতে হয়। হাত্তা আতানাল ইয়াকিন। হাবেশ সাহেব ঠিক বলছি না? ভুল বলি বলেন? সোনার বন্ধু আমার, হঠাৎ করে একদিন আমাদের মৃত্যু হয়ে যায়, একদিন আমরা মৃত্যুবরণ করি। মৃত্যুর পরে আমাদেরকে কবরে চলে আসতে হয়। এরপরে হাসরের মাঠে আমাদের হিসাব যখন শুরু হয়ে যায়, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একে একে চারটি অপরাধ যখন আমরা পেশ করা হয়, 4টি অপরাধের কারণে আজ আমি জাহান্নামী, তুমি বন্ধু জান্নাতি। গাজীপুরের ভাইয়েরা আমার মনে করেন, খেয়াল করুন, এই 4টা কারণ যদি আমার আপনার ভিতরে থাকে, মনে রাখবেন অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয়টা কারণ? 4টা কারণ থেকে আমাদের হেফাজত থাকতে হবে। 4টা কারণ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। এই 4টি কারণ যদি আমার আপনার ভিতরে থেকে থাকে, অবশ্যই মনে করবেন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজ নহয় কাল তুমি যাইবা কবরে, আজ নহয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চেয়ে গো মার সব কিছুর পরে, যাওয়ার সময় দেখবি চেয়ে গো। এই নানা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে। বলুন আমার সঙ্গে, আজ নহয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চেয়ে গো তোমার সবই রইল
পরে যাওয়ার সময় দেখবি চেয়ে গো, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, যাওয়ার সময় দেখবি চেয়ে গো। ঠিক না বে ঠিক? আমরা সব চলে যাব, কেউ কিন্তু আমরা থাকবো না, একে একে সবাই চলে যেতে হবে। এই দুনিয়ায় কিন্তু থাকার ব্যবস্থা নাই, আছে না? ঠিক, থাকার ব্যবস্থা আছে বাজান? এই দুনিয়া আমরা কেউ থাকবো না, একদিন আমাদেরকে চলে যেতে হবে। কাফনের কাপড় পেঁচাইয়া পেঁচাইয়া অন্ধকারে যেতে হবে। এই দুনিয়ায় থাকার মতো জায়গা না। থাকার জায়গা আছে বন্ধু? থাকার জায়গা না। আমরা সকলেই কিন্তু বন্ধু চলে যাব। তোমার গুণা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলুন আমার সঙ্গে, তোমার গুণা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সুন্দর আগে যেদিন ডুবে যায় বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরই মেলা। ঠিক না বাজান? রঙের বাড়িঘর সব ছেড়ে যেতে হবে, সব কিছু সরে চলে যেতে হবে। কারে দিবে তুমি, কারে দিবে তুমি জোরে দমক, কার মাথায় বাংবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মৃত্যুর খবর শুনে আসিবে স্বজন, তোমারই চারি পাশে বৈশা তারা করিবে যাপন। তোমায় সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গুইরা মর তুমি মায়ারি পিছে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওরে কলের দানি আইসা পরে আজরাইল হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। দয়াল নবী ডাকুর দিলে যাইব সোনার মদিনা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, বলুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। ও তার দেলে আছে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় বলুন। যার দেলে আছে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আল্লাহ আল্লাহ সব সময়। লা ইলাহা, জোরে জোরে বল লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। সোনার ভাইয়ের আমার, সোনার বন্ধুগণ আমার, এইবার আল্লাহর নবীর কাছে এক সাহাবী কেন্দে কেন্দে বলে, নবী গো
আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। ও নবী, আমার মতো গুনাহগার মনে হয় আর এই আসমানের নিচে জমিনের উপরে নাই। ও নবী, আমি গুনার জন্য আল্লাহর দরবারে সব সময় কান্দি। আমার মনে হয় আমার গুনাহগুলো আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। দয়ার নবী, মায়ের নবী বলে, সাবিরে কি জন্য কান্দো গো তুমি, কি জন্য কান্দো? কত বড় তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো। আল্লাহ তাআলা রহমতের চাইতে তোমার গুনার পাল্লা বেশি নাকি? আল্লাহ নবীর এক সাহাবী দাইয়াতুল কালবি চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে কান্দে, নবী গো আমি ঘুমাইতে পারি না নবী, আমি খাইতে পারি না নবী, আমি শুইতে পারি না নবী, আমার এত বড় গুনার জন্য আমি সব সময় কান্দি। নবী গো আপনি বলুন আমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেনি? নবী আমার দয়ার নবী, মায়ের নবী বলে, সাবিরে আল্লাহর কাছে তওবা করো, বেশি বেশি কান্দো, অবশ্যই আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করবে। নবীর কাছে কেন্দে কেন্দে বলে, ওগো নবী আমি 4 বছরের জন্য আমি সফরে গিয়েছিলাম ব্যবসার কাজের জন্য। ও নবী আমি যখন চলে যাই আমার স্ত্রীকে বলেছিলাম তোমার গর্ভে থেকে যদি কোনো ছেলে সন্তান হয় তুমি রেখে দিবা, আর যদি মেয়ে সন্তান হয় তুমি দাফন করে ফেলবা। আমি 4 বছর পরে যখন আসি দেখি একটা কন্যা সন্তান হয়েছে, বয়স হলো 4 বছর মতো হয়ে গেছে। এত সুন্দর চেহারা, সুন্দরী চেহারা, নাম ছিল জামিলা সুন্দরী। আমার স্ত্রীকে বলি, বেগম রে এইটা কার সন্তান গো বেগম? আমার স্ত্রী বলে, স্বামী গো এটা আমার গর্বের সন্তান জামিলা সুন্দরী। কত সুন্দর দেখা যায় স্বামী গো, আমি আপনার মতো হয়েছে স্বামী, আমি কিভাবে গো মাটির নিচে দাফন করব? রাত্রিবেলা ঘুমায়া ঘুমায়া আমি কান্দে বলে, ও গো মা আমার আব্বাজান কোন দিন আসবে? আমার আব্বাজানকে দেখি না। প্রতিদিন রাত্রিতে মার গলা ধরে কান্দে আর বলে, ও গো মা আমার আব্বাজান কোন দিন আসবে? মা বলে, তোমার আব্বু সফরে গিয়েছে, তোমার আব্বু আসবে। প্রতিদিন মেয়ে মার কাছে কিদে কিদে বলে। সোনার ভাইয়েরা আমার, গাজীপুর ভাইয়েরা আমার, যাদের ঘরে মেয়ে আছে মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে, ঠিক না বেঠিক? মেয়েরা কিন্তু বাবারই বেশি ভালোবাসে। ও বন্ধু 4 বছর বয়স যখন হয়ে গেল এমনই সময় রাত্রিবেলা আব্বুর গলা জড়া ধরে ধরে কান্দে আর বলে, আব্বু গো কতদিন আমি তোমাকে দেখি না বাবা, কতদিন মার কাছে কেঁদে কেঁদে বলি, ও গো মা আমার আব্বা কবে আসবে? ও গো বাবা রাত্রিবেলা তোমার গলায় ধরে কানবো, বাবা তুমি আসো। পাষাণ্ড দাইয়াতুল কালবি মনে মনে ভাবে, আমার যদি মেয়ে দুনিয়ায় থাকে আমার মান সম্মান যাবে, আমার মেয়ে রাখা যাবে না, আমার মেয়েটাকে তুমি মাটির নিচে রেখে দিতে হবে। রাত্রি শেষ হয়ে গেল, সকালবেলা যখন শুরু হয়ে গেল বেগম সাহেবরে বলে, আমার স্ত্রী গো জামিলারে সুন্দর করে সাজায়া দাও, গোসল করায়া দাও, আমি ঘুরতে নিয়ে যাব। আরে বন্ধু আমার, জামিলার মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, কিভাবে তাই মেয়ের বিদায় দিব বাজান? গোসল করাইয়া সুন্দর করে সাজাইয়া দাইয়াতুল কালবির হাতে যখন তুলে দেয় মা দুখুনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ
এ কেমন দুনিয়া গো আল্লাহ, তোমারই কেমন মায়া আল্লাহ গো, কিভাবে আমার মেয়ের আমি বিদায় দেই। কিতাব সাক্ষী দিয়ে বলেন, গোসল করাইয়া সুন্দর করে সাজাইয়া পোশাক পরাইয়া যখন জামিলা সুন্দরীর বিদায় দেয়, মা দুখুনি চোখের পানিগুলো জিরে জিরে কান্দে। আল্লাহ তোমার খেলা বোঝা বড় কঠিন, ওগো আল্লাহ তোমার বোঝা খেলা কঠিন। তুমি কেমন দুনিয়া, কেমন তুমি আমাদেরকে পাঠাইলা। জামিলা সুন্দরী সুন্দর করে সাজাইয়া মনে মনে খুশি, বাবার হাতটা ধরে ধরে যায়, বাবাকে বলে আব্বু গো কোথায় তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ বাবা? বাবা বলে ওগো মা তোমারে আমি ঘুরতে নিয়ে যাব, চলো মা। 4 বৎসরের বাচ্চা বাবারে বহুদিন যাবৎ দেখে না, বাবার হাত ধরে যায়, আহারে বাবার সাথে আমি ঘুরতে যাব, বাবা আমারে ঘুরতে নিয়ে যাচ্ছে। কত খুশি আনন্দ। কোদালে একটা কাঁধে নিয়া যখন জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে যায়, 4 বৎসরের মেয়ে বলে আব্বু গো আর কত দেরি, আর কত দেরি আব্বু। গহীন জঙ্গলের ভিতরে যায়, কোদাল দিয়া যখন গর্ত করতে থাকে, 4 বৎসরের মেয়ে জামিলা আয়সা বলে আব্বু গো তুমি ঘেমে গেছো বাবা, তুমি ঘেমে গেছো আব্বু, তোমার ঘামগুলো আমি মুছে মুছে দেই। 4 বৎসরের মেয়ে আল্লাহ কাপড়ে কাপড়, আল্লাহ এই কাপড় দিয়া গো বন্ধু আমার ঘামগুলো মুছে মুছে দেয়। দাইয়াতুল কালবি বলে মা গো মা তুমি দূরে চলে যাও, একটু পরে তোমারে আমি গর্তের ভিতরে অনেকগুলো দেখাবো। জামিলা সুন্দরী খেলা করে, দাইয়াতুল কালবি গর্ত শুরু করে দেয় বাজান। কিতাব সাক্ষী দিয়ে বলে যখন বালিগুলো মাটিগুলো দাহিয়াতুল কলবি লেগে যায়, 4 বৎসরের মেয়ে বলে আব্বু গো এই মাটিগুলো তোমার শরীরে দাড়িতে লেগে গেছে আব্বু, তুমি আসো তোমার দাড়িগুলো আমি নিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেই। দাহিয়াতুল কালবির পরাণ পাষাণ্ড পরাণ গো আমার বাজান। অনেক গর্ত হওয়ার পরে মেয়ে জিগায় আব্বু গো কি তুমি গর্ত করো বাবা, কার জন্য গর্ত করো? ও বাবা আমার মনে সন্দেহ হয় তুমি কার জন্য গর্ত করো। 4 বৎসরের মেয়ে বলে আব্বু গো আমার মা আমার জন্য চেষ্টা করে। ও আব্বা আমার মা না জানি আমার জন্য চিন্তা করছে, বাবা রাত্রি হয়ে গেল, বাবা গো চলো আমরা বাড়িতে চলে যাব। রাত্রি পর্যায়ে হয়ে গেল, এমনই সময় যখন গভীর হয়ে গেল, কিতাব সাক্ষী দিয়ে বলে বাজান গো 4 বৎসরের মেয়ে ডাক দেয় জামিলারে তুমি এদিকে আসো। ও গো ভাইজান গর্ত যখন গভীর হয়ে গেল, 4 বৎসরের বালিকা জামিলারে বলে জামিলারে তুমি আসো মা, তুমি একটু আমার কাছে আসো। গর্তের সামনে যখন এসে যায়, দাহিয়াতুল কালবি 2টা হাত দিয়ে গর্তের ভিতরে ফেলে দেয়। গর্তের ভিতর যখন পড়ে যায়, আব্বু আব্বু বলে ডাক দিয়া বলে আব্বু গো তুমি আমার আব্বু গো, গর্তের ভিতর থেকে তুমি আমারে উঠাও। ও বাবা আগে যদি জানতাম বাবা তুমি আমারে গর্তে ফেলে দিবা বাবা, আব্বা গো আর কোনো দিন তোমারে আমি বাবা বলে পরিচয় দিতাম না। ও বাবা আর কোনো দিন মার কাছে আব্বুর কথা বলতাম না। ও গো বাবা আমার গর্ত থেকে তুমি উঠাও গো বাবা, আর কোনোদিন আমি বাবা পরিচয় দিব না, আর কোনোদিন আমি মার কাছে যাব না। ও বাবা
আমি অন্য কোথায় চলে যাব গো বাবা, তুমি আমার গর্তের ভিতর থেকে আমারে উঠাও। কিতাব সাক্ষী দিয়ে বলে, দুটা হাত বাড়িয়ে দিয়ে কান্দে বাবা বাবা বলে। দাহিয়াতুল কালবির পাষাণ্ড মন গলে নাই, মাটি চাপা দিয়ে গর্তের ভিতরে যখন ফেলে দিল, মাটি চাপা দেওয়ার পরে ডাক দিয়ে বলে, আব্বা গো, আমার জীবন্ত মানুষ তুমি কিভাবে আমার গর্তের ভিতরে দিলা গো বাবা। মাটি দেওয়ার পরে যখন বাড়িতে চলে আসে গো, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। মা সন্তানের চিৎকার কানে বাসে, যখন ঘুমাইতে যায় সন্তানের চিৎকার কানে বাসে। নবীর কাছে কেঁদে কেঁদে বলে, মায়ার নবী, আমার মতো গুনাহগার মনে হয় জমিনে নাই। গভীর মনোযোগ ভাই। নবী আমার বলে, দাহিয়াতুল কালবি রে, তুমি কেঁদো না গো কালবি, তুমি কেঁদো না। তোমার সন্তান যখন তুমি গভীর কুবির ভিতরে তখন ফেলে দিয়েছিলা, তখন তো তুমি মুসলমান ছিলা না, তখন কালেমা পড়েছিলা না। দাহিয়াতুল কালবি রে, তওবা করো, তওবা করে ফিরে আসো, কালেমা পড়ো, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি অপেক্ষায় থাকি বান্দা, কোন সময় যেন তওবা করে ফিরে আসবে, কোন সময় যেন ইস্তেগফার করবে, কোন সময় যেন আমার ঘরে আসবে। তওবা করলে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাথী নাই রে, বাতি নাই রে, বান্দার কবরে কেমনে তাগুবা অন্ধকার ঘরেতে। সাথী আছে ভাই, বাতি আছে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, বান্দার কবরে কেমনে থাকবা অন্ধকার ওই ঘরেতে। আব্বা নাই রে, মাগো নাই রে, বান্দার কবরে কেমনে থাকবা অন্ধকার ওই ঘরেতে। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে জোরে আওয়াজ দিয়া, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ও আমার বন্ধু, সিরাজগঞ্জ মাহফিল থেকে যখন আমি গাজীপুরে আসি, কোরআন শপথ করে বলি আমার ভাই, আমি যখন গাড়িতে উঠি 50 বছর থেকে 60 বছর বয়স হবে, একটা বৃদ্ধা মহিলা গাড়ি ভরে এক বস্তা গাড়ি নিয়ে উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। আমি বললাম, খালা গো, এত বড় গাড়ি কেন? কই হুজুর গো, একটা সন্তান আমার ছিল, আমার বেশি সন্তান নাই। একটা সন্তান যখন 2 বছর বয়স, যখন ওর বাবা মারা গেল, হুজুর গো, আমি কিন্তু বিবাহ বসি নাই। একটা সন্তানকে আমি কষ্ট করে মানুষ করেছি, বড় করে ফেলেছি। এরপরে যখন বড় হইল, বিবাহর উপযুক্ত জন হয়ে গেল, আমি তখন সন্তানকে বিবাহ করাইলাম। 2 বছর হয়ে যায়, আমার সন্তান আমারে খোঁজ খবর নেয় না। হুজুর গো,
আমি সন্তানকে ছাড়া আমি একটা ফল খাইতে পারি না। আমার বাগানের ভিতরে অনেকগুলো ফল ধরেছে, আমি আমার সন্তানকে ছাড়া আমার মুখের ভিতরে ফল আসে না। হুজুর গো, আমি গাজীপুর চৌরাস্তা থেকে আরো একটু দূরে যাব। আমি একটু ফেল করে বললাম, আপনার সন্তান কি আপনার সাথে কথা বলে না? সপ্তাহে সপ্তাহে একদিন কথা বলে, তারপরে ফোন কিন্তু করে না। আমার গাজীপুরের ভাইয়েরা আমার, কোরআন শপথ করে বলি, হঠাৎ করে একদিন তার কাছে ফোন গেছে। ফোন দিয়া বলে, আপনার ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, ইমার্জেন্সি 20,000 টাকা লাগবে। কয় হাজার? 20,000 টাকা। ভাই, বাবা মা আমাদের ঘরে আছে ভাই, একটু খেয়াল করি, গভীর মনোযোগ ভাই। আমার দরদের মা, মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, ওযু করে নামাজ পড়বে, এমন সময় ফোন দেয়া বলে, ও গো মা, 20,000 টাকার জন্য আমার হাসপাতালে ভর্তি করে না, আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি গো মা, আমারে তুমি 20,000 টাকা এই মুহূর্তে পাঠাইয়া দাও। মার মন নামাজ সারিয়া 10,000 টাকা ছিল। কোরআন শপথ করে বলি আমি ভাই, মুহূর্তের মধ্যে বিকাশের মাধ্যমে 10,000 টাকা যখন দিয়েছে, নামাজের পরে প্রতারক বলে, ও গো মা, আরো 10,000 টাকা তুমি আমারে পাঠাইয়া দাও। মা 10,000 টাকার জন্য গ্রামে গ্রামে খুঁজিয়া খুঁজিয়া বাহন না পাওয়া যায়। হঠাৎ করে ফোন দিয়ে বলে, আমার সন্তান নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমি খবর নিয়ে দেখি ভাই গো, অ্যাক্সিডেন্ট তো করেন নাই, উনি অফিসে জব করে। অন্য একটা প্রতারক ছেলের কণ্ঠ নকল করিয়া 10,000 টাকা বিকাশের মাধ্যমে এনেছে, আবার 10,000 টাকার জন্য রেডি হয়ে গেছে। আমি বললাম, আপনারা সন্তান তো মারা যায় না, অ্যাক্সিডেন্ট করেনি, হাসপাতালে নাই, আপনার সন্তান তো অফিসে জব করে। ও গাজীপুরের ভাইয়েরা, মার মন দেখেন কেমন, সন্তান যোগাযোগ কিন্তু করে না। মা যখন শুনতে পাইছে আমার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, সাথে সাথে মা 10,000 টাকা পাঠাইয়া দিছে। ওগো বন্ধু, মার মনে কষ্ট দিলে নামাজ হবে না, মার মনে কষ্ট দিলে রোজা হবে না, মার মনে কষ্ট দিলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ নবী বলে, সর্বপ্রথম পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমাদের মা আছে কার কার ভাই? হাত তুলি। নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের বাবা মাকে ভালোবাসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মা যার নাই সেই বুঝে মার কত যন্ত্রণা, মার কত ব্যথা। ও গো ভাই গো, এইবার মনে আসেনি, গাড়ি উঠাইতে পারে না। বাড়িতে যখন চলে গেছে, যাওয়ার পরে বাসার সামনে আজরে ডাক দেয়, আবু বকর, তোর দরদের মা গেটের সামনে হাজির। ছেলে আতঙ্ক হয়ে গেছে, আরে আমার বৃদ্ধা মা কিভাবে আমার বাসার সামনে হাজির হয়ে গেল। দরজা যখন টোকা দেয়, মা হঠাৎ করে যখন দরজা টোকা দেয়, সন্তান চোখের পানি জেরে জেরে কান্দে আর বলে, ও গো মা, কিভাবে তুমি আমার এত দূরের পথে আসলা, আমার বাসায় আসলা? মা বলে, সন্তান রে, তোরে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, তোরে আমি বড় করেছি বাবু রে। রাত্রিবেলা যখন ঘুমাই তোর কথা মনে পড়ে, যখন আমি কোনো খাবার খাই তোর কথা মনে পড়ে। ও বাবু রে, তোরে ভালো লাগে না, তোরে ছাড়া আমি কেমনে খানা খাই? কত সুন্দর ফল, কত সুন্দর কিছু আমি তৈরি করে আনছি। ও বাজার, যখন মার বাড়িতে যাই দেশে যাই, মা আমার বলে, বাবু রে, তোমার চেহারা নষ্ট হয়ে গেছে বাবা, চিন্তা করো কেন বাবা? শ্বশুর বাড়ি যখন যাবে, শ্বশুর আপনি ব্যাগের দিকে দেখবেন কত বড় টোপলা নিয়ে আসছে। ঠিক না ঠিক বাজান? আমি কোরআন শপথ করে বলছি, সত্য ঘটনা। আমি যদি দেশে যাই কখনো, আমার মা রাস্তায় দাঁড়ায় থাকে,
আরে খাওয়া দাওয়া বন্ধ করে 2 ঘন্টা আগেতে দাঁড়িয়ে থাকবে আমার সন্তান কখন আসবে। আর যখন শ্বশুর বাড়ি যায় শ্বশুর দেখবে টোপলা কত বড়, ঠিক না ঠিক? মার দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়, ডাইরেক্ট কবুল হয়। আপনার মাকে বলেন, মা তুমি আমার দরবারে চোখের পানি ছেড়ে কান্দো, আল্লাহ বলে আমি সরাসরি বাপ মার দোয়া ডাইরেক্ট কবুল করি। সুবহানাল্লাহ বলেন। ওগো বন্ধু, বাবা মার মনে কষ্ট দিয়ে নামাজ হবে না। যার মা আছে গো আজকে বাড়িতে চলে যাবেন, কিছু নিয়ে আমার কাছে বলবেন, ওগো মা তুমি আমার জন্য দোয়া করো। মা মা খুশি হইয়া যদি 1 ফোঁটা চোখের পানি ছাড়ে, আল্লাহ বলে বান্দারে চোখের পানি আসতে দেরি হতে পারে, তোর মার দোয়া আমি আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল আর মঞ্জুর হয়ে যায়। বলেন ওগো বন্ধু, আর যখন মার মনে কষ্ট দিবেন, মা যদি একটু শব্দ করে গো বাজান, শব্দ করার সাথে সাথে আপনার আল্লাহর আরশ মহল্লা কেঁপে ওঠে। আল্লাহ বলে বান্দারে মুহূর্তের মতো তোমার উপরে আযাবের ফেরেশতা নাজিল করে দিলাম। সবাই জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বাজান আমি ঢাকাতে একটা মাহফিলে গেছি, যাওয়ার পরে মাহফিল শেষ, মাহফিল যখন শেষ হয়ে গেল, ওগো বন্ধু বলে হুজুর গো মাহফিলের পরে আমার সঙ্গে 5 মিনিট কথা বলবেন। গাজীপুরের ভাইরা আমার ভালো করে খেয়াল করি, মন দিয়ে খেয়াল করি। 5 মিনিট পরে আমি বাসায় গেলাম, এত সুন্দর বাড়ি, 5 তলা বাড়িটা ছিল। বাবা কান্দে আর বলে হুজুর গো 2টা ছেলেরে আমি মানুষ করেছি, একটা ডাক্তার বানাইছি, একটা উকিল বানাইছি। হুজুর গো 2টা ছেলে আমার ভিন্ন হয়ে গেছে, কত সুন্দর ফল নিয়ে আসে, কত সুন্দর মাছ নিয়ে আসে, কত কিছু নিয়ে আসে। হুজুর আমার দায় একটুখানি, বাকিগুলা গো শ্বশুর শাশুড়ি নিয়ে ভোগ করতে থাকে। আমার মনটা ছটফট করে, আপনার কাকি দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে। এত সুন্দর বাড়ি করেছি, কিন্তু ছেলে সন্তানগুলো বইয়ের পাগল হয়ে গেছে, বাবারও খবর নেই না। এমন সন্তান আমার দরকার নাই, এমন সন্তান প্রয়োজন নাই। আপনার সন্তান হয়েছে, মাদ্রাসায় পড়াবেন, কোরআনুল কারিম শিখাইবেন, ডাক্তারের দরকার নাই, ইঞ্জিনিয়ারের দরকার নাই। বৃদ্ধকালে যদি বাবা মার খবর না নেয়, এমন সন্তান আমার আপনার দরকার নাই, ঠিক না ঠিক? কত মানুষ কান্দে ভাই, কত জায়গায় মাহফিলে যায়, হুজুর একটু বাবা মা রস করেন, একটু বাবা মা রস করেন। সন্তান কথা শোনে না, সন্তান কথা বল, সন্তান চোখের সামনে কথা কয়। আরে আমি যখন ছোট্ট ছিলাম, ছোট যখন ছিলাম 1 বছর 1.5 বছর যখন বয়স, ওই সময় মা বুকের সামনে রেখে সুন্দর করে আদর করছে। ছেলে আমার কষ্ট পাবে রে, ছেলে আমার শীতে কাঁপবে। কিন্তু আমরা যখন বড় হয়ে যাই, ওই সময় আমরা বাবা মার কোনো খবর নেই না, ঠিক না ঠিক? আমার গাজীপুরের ভাইয়েরা জিকির করি লা ইলাহা, জোরে জোরে ভাই লা ইলাহা, হামেশা জোরে জোরে লা ইলাহা, লা জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এটা গজল গাই শেষ কর্ম সময় কিন্তু নাই। আল্লামা সাইদি তুমি মরো নাই, আল্লামা সাইদি তুমি মরো নাই। শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। 13টি বছর তুমি ছিলে কারাগার, জালিমের সাথে তুমি নত হও নাই। 13টি বছর তুমি ছিলে কারাগার, জালিমের সাথে তুমি নত হও নাই। তাই তো তোমার মরণ হলো বীরের বেশে, বীরের বেশে। আল্লামা সাইদি তুমি মরো নাই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না ঠিক?
আল্লামা সাইদি তুমি মরো নাই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। 13টি বছর তুমি ছিলে কারাগার, বাতিলের সাথে তুমি নত হও নাই, তাই তো তোমার মরণ হলো বীরের বেশে, বীরের বেশে। লক্ষ কোটি মানুষের মাঝে তোমার নামটি হৃদয়ে বাসে, লক্ষ কোটি মানুষের মাঝে তোমার নামটি হৃদয়ে বাসে। কলেমার পতাকা উড়বে দেশে, তোমার নামটি হৃদয়ে ভাসে। কলেমার পতাকা উড়বে দেশে, তোমার নামটি হৃদয়ে ভাসে। আল্লামা সাইদি তুমি মরো নেই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরো নেই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বেঠি? 13টি বছর ছিলেন কারাগারে, ঠিক না বে ঠিক? শোনা ভাইয়ের আমার, 13টি বছর কারাগারে ছিল, কিন্তু কোনো দিন বাতিলের সাথে মাথা নত করে নাই। তাই তো বন্ধু বীরের মতো তার মৃত্যুবরণ হয়েছে, বীরের মতো তিনি মারা গেছে। আল্লাহ তাআলা তার জান্নাত নসিব করে দিন। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, মহব্বত করে শুনুন, ভালো করে শুনুন। বাবা মা নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহর নবী বলেন 3 চিরুনির দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। কয় চিরুনির? 3 চিরুনির দোয়া। 1 নাম্বার হলো পিতা মাতা যদি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ তাআলা বলে বান্দারে তোর বাবার দোয়া, তোর মার দোয়া সাথে সাথে আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেই। তোমার বাবার কোমরের পাশে যাইয়া যদি একবার সূরা ফাতিহা পড়িয়া, একবার সূরা ইখলাস পড়িয়া বাবার জন্য মার জন্য হাত তুলে একটু কান্দ, আল্লাহ বলে বান্দারে তোর বাবা মার কবরে আমি যদি আযাব বন্ধ করে দেই, ও সন্তান বাবা মার কবরের সামনে দাঁড়াইয়া আয়াতুল কুরসি তেলাওয়াত করিয়া সূরা ফাতিহা পড়িয়া চোখের পানি ঝেড়ে ঝেড়ে দিয়ে কান্দে, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমার সন্তানের দোয়া কবুল আর মঞ্জুর করে নেই। সুবহানাল্লাহ বলে। বাজান, কত মানুষ শুয়ে আছে কবরে, বাড়ি সুন্দর, বাড়ি সুন্দর, গাড়ি সুন্দর কিছু রেখে গেছে বাবা মা, কিন্তু কবরে রেখে আসার পরে সন্তান কবরের কোনো খবর নেয় না। খবর নেয়? 2টা বছর হয়ে গেল আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও বন্ধু, নিজে হাত দিয়ে আমার বাবারে দাফন করেছি, নিজে হাত দিয়ে গোসল করেছি, নিজের হাত দিয়ে কাফনও পরাইছি, নিজে হাত দিয়ে কাফনের কাপড় পরাইয়া কবরে রেখে আসছি। 2টা বছর হয়ে গেল, আর বাবার মতো মানুষ আমি আর পৃথিবীতে দেখি না। কত জায়গায় মাহফিলে যাই, কিন্তু বাবার মতো মানুষ আমার চোখে পড়ে না। ঠিক না বেঠি? ও আমার ভাইরা গো, বাবা মার জন্য সকলে হাত তুলে দোয়া করবেন, বাবারে ভালোবাসবেন, মারে ভালোবাসবেন। বাবা মাকে ভালোবেসে যদি আল্লাহর নবী বলেন তুমি জান্নাত জাহান্নাম তোমার বাবা মা, তোমার বাবা মা তোমার জান্নাত তোমার জাহান্নাম। তোমার বাবা মারে ভালোবাসো, তোমার মাকে ভালোবাসো, তোমার বাবাকে মহব্বত করো, তোমার বাবারে বেশি বেশি ভালোবাসো। বাবার কোমরে যাওয়ার পরে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দ, আল্লাহ তাআলা অবশ্যই এনার জন্য কবুল আর মঞ্জুর করে দিবেন। ঠিক না বেঠিক? ও আমার বন্ধু গো, আর বাবা আর পাবেন না। যারা বাবা আছে মা আছে, বুঝবেন বাবা চলে যাওয়ার পরে বাবার কি দরদ, মার কি দরদ। যখন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, কতদিন পর পর বাড়িতে যাই, বাড়িটা শূন্য মনে হয়, বাবা নাই রে বাবা নাই। যখন বাবা থাকতো সুন্দর করে বাড়িটার গোছানো ছিল, বাড়িটা একটা গাছ ছিল। মা যখন চলে যাবে দেখবেন মার কত দরদ, মা আর পাইবেন না। বাড়িতে যাইবে মা আর অপেক্ষা করবে না বাবা কখন আসবে, কত টাকা থাকবে, বাড়ি থাকবে, সুন্দর
সুন্দর সুন্দর গাড়ি থাকবে, কিন্তু জনম দুঃখনি মাকে আর পাইবেন না। মাকে পাইবেন? দুনিয়ায় যারা বাবা মা আছে গো, গাজীপুরের মানুষ ভাইরা ও গাজীপুরবাসী, মাকে বেশি বেশি ভালোবাসেন, মাকে মহব্বত করেন। মা যেদিন দুনিয়া থেকে চলে যাবে ওই দিন কিন্তু আর মাকে পাইবেন না। আজকে যারা বাড়িতে যাইবেন, বাড়িতে যাইয়া মাকে বেশি বেশি ভালোবাসবেন, মাকে মহব্বত করবেন। বাবা মারে মহব্বত ছাড়া আপনার কোনো কাজে আসবে না, ঠিক না ঠিক? ওগো বন্ধু, যার কথা বলেছিলাম, আল্লাহ নবী বলেন দুইটি আমল যে করবে, দুইটি আমল যে করবে, ওই নারীকে হাসরের মাঠে ফুলসিরাতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, এনাপচি শুরু হয়ে যাবে, ওই দিন আমি নবী ওই নারীদেরকে খুঁজিয়ে খুঁজিয়ে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। একটু নারীদেরকে বলি, সব তো পুরুষদের ওয়াজ করলাম, ও হুজুর শুধু পুরুষদের ওয়াজ করছে। সোনার ভাইয়ের আমার, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন বান্দারে, ও বান্দিরে, দুনিয়ার ভিতরে যারা ইজ্জতকে সম্মান করবে, ইজ্জতকে হেফাজত করবে, ইজ্জতকে হেফাজত করে রাখবে, আমি নবী ঘোষণা করলাম ওই দিন হাসরের মাঠে আমি নবী খুঁজিয়ে খুঁজিয়ে জান্নাতে পৌঁছায়া দেব। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ হলো ওয়ালিসানা ওয়া শাফাতাইন। দুনিয়ার ভিতরে যারা কণ্ঠকে হেফাজত করবে, কণ্ঠকে হেফাজত করে রাখবে, কণ্ঠকে মহব্বত করে রাখবে, অন্য বাড়ি যাবে না, কণ্ঠকে অন্য বাড়ি যাবে না, এই কণ্ঠকে হেফাজত করে রাখবে, স্বামীর সঙ্গে তর্ক করবে না, সাঙ্গের সঙ্গে হানাহানি করবে না, প্রতিবেশীর সঙ্গে হানাহানি করবে না। আল্লাহ নবী বলেন ওই দিন আমি হাসরের মাঠে এনাপচি শুরু হয়ে যাবে, ওই দিন আমি নবী খুঁজিয়া খুঁজিয়া বাহির করিয়া তোমাদেরকে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা এবং বোন, ভালো করে শুনুন, লক্ষ্য করে শুনুন, দুইটা আমল যদি করেন, দুইটা কাজ যদি ঠিক রাখেন, আপনাদেরকে নবী খুঁজিয়ে খুঁজিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। দোয়া করা হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলেই হাত তুলুন বাবা, কারো বাবা নাই, কারো মা নাই, আত্মীয় স্বজন মনে চলে গেছে, হাত উঠাই ভাই, একটু হাত উঠাইয়া দোয়া করি বাবা, আমার জন্য হাত তুলি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, গভীর রাত্রি হয়ে গেছে গো মালিক, আল্লাহ তোমার গুনাহগার বান্দাদের কি সঙ্গে নিয়া মালিক রে হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। ও মালিক, কত মানুষের বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, আব্বা বলে ডাকতে পারে না, মা বলে ডাকতে পারে না, দুঃখনি মা কবর বাড়ি চলে গেছে। আল্লাহ, কি দিয়ে মানুষদেরকে আমি বিদায় দিব রে মালিক? আল্লাহ, আমি গুনাহগার মানুষ, কত মানুষ আমারে মহব্বত করে, কত মানুষ আমারে ভালোবাসে, কত মানুষ আমারে সম্মান করে গো আল্লাহ, এই মানুষদেরকে আমি কি দিয়া বিদায় দিব গো আল্লাহ? আমি গুনাহগার, যে হাতখান তোমার পছন্দনীয় হয় আল্লাহ, সেই হাতের উসিলায় আমাদের দরদের বাবা আমার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ।
বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আমার আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ, কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। কত মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও। গুনার বোঝা মাথায় লইয়া আমরা ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি। মাফ যদি না করো তোমার বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে? কত গুনাহ করছি মোরা গোপনে, মাফ করে দাও মাবুদ মাওলা নিজ গুণে। আল্লাহ গো গভীর গভীর গুনাহ করে ফেলেছি গো মালিক, মেহেরবান করে তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, মেহেরবান করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আদর করাইয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবে জান্নাতে ফেলিয়া, আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সইতে পারবো না জাহান্নামের আগুন গো, সইতে পারবো না জাহান্নামের আগুন গো। আল্লাহ মজি যাই গো, মনে হয় আমাদের এটাই শেষ মোনাজাত। আল্লাহ গো মনে হয় আমাদের শেষ মোনাজাত। কোন সময় যেন মালাকুত মউত হাজির হয়ে যায়, কোন সময় যেন কাফনের কাপড় নিয়ে কবরে যাইতে হয়। আল্লাহ ওই সময় মধুর কলেমা পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।